জুলাই গণঅভ্যুত্থানে সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আমরা সহ জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধারা যদি ক্ষতিগ্রস্ত হয়, এভাবে নুরুল ইসলাম শহীদের মতো হামলার শিকার হয়, তাহলে জেনে রাখুন আপনাদের চেহারা কিন্তু খুব বেশি দিন টিকে থাকবে না। আপনাদের চেয়ারের মেয়াদ আমাদের নিরাপত্তার উপর নির্ভর করছে। আমাদেরকে নিরাপত্তা দিয়ে আপনারা যত দ্রুত সম্ভব একটি স্থিতিশীল পরিস্থিতি যদি সৃষ্টি করতে না পারেন, আপনাদেরও এই জায়গা ছেড়ে দিতে হবে। তাই আমরা আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, অবিলম্বে জুলাই বিপ্লবের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নুরুল ইসলাম শহীদের উপর অতর্কিত হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সমন্বয়কদের উপর বিভিন্ন ধরনের হুমকি ধামকি আসছিল। এই সিস্টেমের পরিবর্তনে যারা অগ্রণী ভূমিকা রেখেছে, যারা রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করছে, তাদের উপরেই হামলার পূর্ব পরিকল্পিতভাবে হামলার একটা ষড়যন্ত্র হচ্ছিল। তারই বহিঃপ্রকাশ গতকালকে রাত্রে আমরা দেখেছি। শহীদের উপর যে হামলা হয়েছে এটি খুবই দুঃখজনক এবং নেককারজনক ঘটনা। একজন সামনের সারির সমন্বয়ককে এভাবে হামলা, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অতি দ্রুত এই হামলার সাথে যেই দুর্বৃত্তরা জড়িত রয়েছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। জীবিত থাকার পূর্ব শর্ত হলো আমাদের নিরাপত্তা প্রদান করা। প্রশাসনের সর্বপ্রথম কাজ আমি মনে করি নিরাপত্তা, তারপরে পরবর্তী মৌলিক যে দাবিগুলো আদায় করার জন্য। আমাদের নিরাপত্তার জন্য যা কিছু করতে হয় আমাদের মনে প্রশাসনের সেই উদ্যোগ নেওয়া উচিত। তাকে হঠাৎ হেতেমখা এলাকায় 20 থেকে 25 জন সন্ত্রাসী এবং দুর্বৃত্ত এসে তার উপর অতর্কিত হামলা চালায়। আমরা পূর্ব থেকে আজ করতে পেরেছিলাম এবং বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারছি এই জুলাই আন্দোলনের যারা অগ্রনায়ক, যারা সামনে থেকে ভূমিকা রেখেছে, তাদের উপর গুপ্ত হামলা হতে পারে। এই যে গুপ্ত একটি থ্রেট, এই থ্রেটের একটি মাঠ পর্যায়ের বাস্তবায়ন আমরা লক্ষ্য করেছি গতকাল রাতে। শহীদ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমাদের সকলের উপরে হামলা করা শামিল। কারণ যারা নুরুল ইসলাম শহীদের উপরে হামলা করেছে তারা ফেসিড সরকারের এই তত্ত্বাবধান করে, আমরা এটা মনে করি। তো আমরা বলতে চাই, যারা নুরুল ইসলাম শহীদ ভাইয়ের উপরে হামলা করেছে তাদেরকে অতি সত্ত্বের মধ্যে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। জুলাই গণঅভ্যুত্থানের পরও এইরকম অতর্কিত হামলার বিচার না করা যায়, এটা তাহলে একটা দৃষ্টান্ত দাঁড়াবে না। যদি আমরা এই হামলার কোনো বিচার না করতে পারি, তাহলে ওই 5 আগস্টের যে সরকার ছিল এবং বর্তমানে এখন যে সরকার আছে কোনো তফাৎ দেখতেছি না। কারণ বিপ্লবীরা তখনও সিকিউর ছিল না, এখনো সিকিউর নাই। যদি এই অবস্থা চলতে থাকে, একটা কথা বলে দিতে চাই, আগামীতে কোন অন্যায় প্রতিবাদ কেউ করতে আসবে না। কোন অন্যায় হলে কেউ রাস্তায় দাঁড়াবে না তাদের জীবনের আশঙ্কার কারণে। আপনাদেরকে বলছি, মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ যারা আছেন দায়িত্বশীল জায়গায়, আপনারা বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখেন। আঞ্চলিক পর্যায়ে একজন সমন্বয়কের উপরে হামলা আছে, খুবই ছোট করে দেখার কোনো বিষয় না এটা। আপনারা যদি গুরুত্ব সহকারে না দেখেন, পরবর্তীতে কিন্তু আজকে সমন্বয়কের উপর হামলা আছে, আগামীকাল আমরা যারা মাঠে থেকে আন্দোলন করেছি তাদের উপর হামলা হবে। কোন দল করছে, কি মোটিভে করছে, তারা কেন করছে, আপনাদেরকে খুঁজে বের করতে হবে। শাস্তি যদি নিশ্চিত না করতে পারেন, আমি আবারও বলছি, আগামীতে কোনো অন্যায় হলে কোনো মানুষ রুখে দাঁড়াবে না। আপনাদের কিন্তু সামনে খুব খারাপ সময় চলে আসছে।